আমাদের কাজ দেখলে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট আমরা। এমন এমন কাজ মানুষে ঘটায় বসে, এমন এমন কাজ মানুষে করে। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এদিকে কি নাফরমানি করতেছে মানুষ। আহা! আল্লাহ তাআলা বানাইছে ইবাদতের লাগি, গোলামির লাগি, আল্লাহর জন্য জীবন দেওয়ার লাগি। মানুষে আর্জেন্টিনার আর ব্রাজিলের লাগি জীবন দিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। খেলা লয়ে যেটা বাইরে বাই মাইরা লাই। এই পর্যন্ত 12 জনের উপরে মারা গেছে বাংলাদেশে। কয়েকটা দেখছি আপনার বিদ্যুতের তারও লাগিয়ে মারা গেছে ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে। কিয়ামতের ময়দানে আর্জেন্টিনা আর ব্রাজিল দাঁড়াইবো, দেখবো সামনে মেসি কিদারে কিয়ামত দাঁড়াই দেখবো এমবাপ্পে। কারণ হাদিসে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হইব, এটা স্পষ্ট হাদিসে আছে। যখন দাঁড়াইবো তখন মেসি রে দেখবো আর আপনার নেইমার রে দেখবো কিদারে আমার সাথে কি তোরা না আমরে ভালোবাসতে মইরা গেছে আমরা লাগি, আল্লাহ বাড়াইছে আল্লাহ লাগি বলতে আমরা লাগি মইরা গেছে। মুহতারাম হাজিরিন, অবস্থাটা হইলো এরকম। এই পর্যন্ত 12 জনের উপরে মারা গেছে, চিন্তা করুন। আমার জীবনের কি মূল্য নাই তার লাগে আমি জীবন যারা কি আমার টাকা পয়সা দেনি 1 টাকা দেনি। মানুষের আবেগ কতটুকু চিন্তা করেন। খেলা খেলা জায়গা যেটা বিনোদন হিসাবে নেন, কিন্তু এই খেলারে কেন্দ্র করেছে একজন আরেকজনের মাইরা না, কি একটা অবস্থা। আহা, আফসোস আর পরিতাপ। তোমার আল্লাহ জীবন দিছে কি তার লাগি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন। আমরা কাজ দেখছেন নাকি? এক তো নিকৃষ্ট মানে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আবার কোরআনে অন্য আরেক আয়াতে আছে যে মানুষে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছি, কিন্তু এরা এমন জায়গাতে যাইবো, এরা যাইতে যাইতে একবার কুকুরের সাথে আরো নিকৃষ্ট হয়ে যাবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলেন ওয়া লাকাদ তারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা বহু জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এবার প্রশ্ন হলো আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে দিবে? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম আমি আল্লাহর জিকিরের জন্য, অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, কিন্তু তারা আমি আল্লাহর জিকির করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি দেখবে? আমি আল্লাহ তাআলার কোরআন দেখবে, কোরআন পড়বে, ভালো দৃশ্যগুলি চোখ দিয়ে দেখবে, কিন্তু তারা অশ্লীল দৃশ্য তাদের চোখ দিয়ে দেখেছে, ভালো দৃশ্য তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, শ্রবণ দিয়েছিলাম ভালো কিছু শোনার জন্য, কোরআন তিলাওয়াত শোনার জন্য, গজল শোনার জন্য, আলোচনা শোনার জন্য, কোরআনের তিলাওয়াত শোনার জন্য, ভালো কথা শ্রবণ করার জন্য, যেগুলো কল্যাণ। কিন্তু তারা এই কান দিয়ে ভালো কথা শ্রবণ করে নাই। এই কাজগুলি করার জন্য আমি আল্লাহ এই জিনিসগুলি দিলাম তাদেরকে, কলব দিলাম, অন্তর দিলাম, চোখ দিলাম, জবান দিলাম ভালো কথা হওয়ার জন্য। দেখা যায় ভালো কথা হয় না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার না, এরা এদের চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন মানুষকে যে জন্য বানাইছে যদি এই কাজ না করে তাহলে এরা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। 9 নম্বর পারাতে এই আয়াত আছে, বুঝলে দেখেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট।